মুহাব্বত রেখে ইবাদত করেন, সমস্ত ইবাদত কবুল। মুহাব্বত ব্যতীত সারা ইবাদত বরবাদ। এই জন্য এই হাদিস ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে, তাফসীর আল কবির 27তম খণ্ড 167 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। এবং আল্লামা জামাখশরী তাফসীরে কাশফের মধ্যে, ইসমাইল হাক্কি তাফসীরে রুহুল বায়ান 4th খণ্ডের 407 পৃষ্ঠা এবং তাফসীরে আরাবি 2য় খণ্ডের 122 পৃষ্ঠা, 4খানা তাফসীরের কিতাবে এই আয়াতের তাফসীরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন। আপনারা দেখতে চাইলে দেখে যেতে পারেন, কোনো অসুবিধা নাই। আলা ওয়া মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান। যারা আমার আহলে বাইতের উপরে মুহাব্বত রেখে মারা গেল, সেই মুকাম্মাল মুমিন হয়ে মৃত্যুবরণ করল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, লব্বাইক ইয়া হুসেন, নারে গোস, নারে খোজা। দেখুন দেখুন আহলে, এগুলো কিতাবে আছে কিনা আগে দেখুন। কিতাবে থাকার পর যদি না মানেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। মানা না মানা আপনার ভাই। কেউ মূর্তি পূজা করলে আমি কি জোর করব নাকি? কেউ যদি বলে আমি কোরআন মানি না, তো আমি কি করব? বুঝবো মুসলমান না? আমার কাজ রাস্তা দেখিয়ে দেওয়া, এটা হেদায়েতের রাস্তা, সিরাতে মুস্তাকিম, এটা সঠিক পথ, আর এটা জাহান্নামের রাস্তা। কোন রাস্তায় চলবেন ওটা আপনার ব্যাপার। রাস্তা দেখানো আমার কাজ, চলা আপনাদের কাজ। সারা ইবাদত আহলে বাইতের মুহাব্বত ছাড়া ঈমান মুকাম্মাল নয়। আর যে মুমিন নয় তার জন্য নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, ইবাদত নয়, বান্দাগি নয়। নামাজ আমাদের জন্য, রোজা আমাদের জন্য, হজ আমাদের জন্য, যাকাত আমাদের জন্য, কোরআন আমাদের জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত সারা ইবাদত মুহাব্বত আহলে বাইতকারীর জন্য। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, লব্বাইক ইয়া হুসেন, নারে আবু তালিব, নারে আবু তালিব, বাবা ফা, বাবা ফা, বাবা ফা, বাবা ফা। ইবাদত আমাদের জন্য, আর আমাদের জিনিস তারা চুরি করে নিয়ে পাঠ করতেছে। আপনারা বেশি বেশি নামাজ পড়বেন কেন? এটা আপনাদের। আপনারা বেশি বেশি রোজা রাখবেন, এটা আপনাদের জন্য। মুহিব্বে আহলে বাইতের জন্য। ঈমানই নাই তো সে কি নামাজ পড়বে? রোজা আপনারা করবেন আপনাদের জন্য। আর যারা আহলে বাইতের মুহাব্বত ছাড়া করতেছে, এটা ওদের জন্য নয়। হতে পারে সুগার কমতে পারে, গ্রহণযোগ্য নয়। এটা আমার কথা নয়, হাদিসে নববী। কি আপনি ভাববেন যে জোশের সাথে বলে দিয়েছে? মেদিনীপুর দরবার এমনই দরবার, এই দরবারের কুত্তা তার মুখ দিয়ে যদি কোনো কথা বলে দেয়, ওটাই হাদিসে আছে। হাদিস ছাড়া কোনো কথা আহলে বাইতের দরবারের গোলামেরা বলে না। হাসান হুসাইনের গোলাম বলে না, আলী ফাতেমার গোলাম বলে না, গাউসে পাকের গোলাম বলে না। এই যে আহলে বাইতের মুহাব্বত ছাড়া ইবাদত বেকার, এবং আহলে বাইতের মুহাব্বত ছাড়া সারা ইবাদত জাহান্নামে যাবে, এবং তাদের জন্য ইবাদত হারাম। এর দলিল, এবার দলিল শুনুন, দলিল শুনুন। এ তো গেল তখন লজিক, এ তো লজিক। হাদিসে পাক, এই হাদিস রিওয়ায়াত করেছেন আল্লামা হাকিম। কে? হাকিম। মুস্তাদরাক আলা সাহিহাইন, মুস্তাদরাক আলা সাহিহাইন 3য় খণ্ড 174 পৃষ্ঠা। কত পৃষ্ঠা বলুন? কত পৃষ্ঠা? 174 পৃষ্ঠা। হাদিস নাম্বার 4775। এই হাদিসটি রিওয়ায়াত করার পর হাকিম এর সনদ বয়ান করেছেন। এই হাদিস হাদিস জয়ীব তো নয়, হাসানও নয়। হাদিসের সনদ শুনুন। হাযা হাদিসুন সহিহুন আলা শর্ত মুসলিম। এই হাদিস ইমাম মুসলিমের শর্তে সহিহ। হাদিসের সনদ কি বলুন? হাদিসের সনদ কি? সহিহ। কি সনদ? সহিহ। হাদিসের সনদ কি? কার শর্তে? ইমাম মুসলিমের শর্তে। কার শর্তে? ইমাম মুসলিমের শর্তে সহিহ। ফের হাদিস রিওয়ায়াত করেছেন মুহিব্বুদ্দিন আত-তাবারি, যাখায়রুল উকবা ফি মানাকিবে জাবিল কুবরা কুরবা 51 পৃষ্ঠা। আবার হাদিস রিওয়ায়াত করেছেন ইমাম ফাসাবি আল মারিফাতু ওয়াত তারিখ
প্রথম খণ্ডের 505 পৃষ্ঠা। তার মধ্যে আল্লামা হাকিম এই হাদিসের সনাদ বয়ান করেছেন, হাদিস সহি এবং মুসলিমের সত্যে সহি। শুনুন হাদিস পাক মনোযোগ দিয়ে। এই হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন। আন ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه واله وسلم لو ان رجلا صف بين الركن والمقام وصلى وصام ثم لقي الله وهو مبغض لاهل بيت محمد دخل النار। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াত করেছেন। হাদিসের রাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, রাইসুল মুফাসসিরিন, হেবরুল উম্মাহ, তরজমানুল কোরআন, রাসূল পাকের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি এই মেদিনীপুর দরবারের নয়, হুজুর গওস পাকের দরবারের নয় থেকে আমি বলতেছি না, খাজা বাবার দরবার থেকে বলতেছি না, और ये अहले तशय्युख की किताब भी नहीं, ये किताब शिया माने ना, ये किताब शिया घराना माने ना, ये किताब अहले सुन्नत की किताब है। और ये किताब जिसने इनकार करेगा वो सुन्नी ही नहीं है, सुन्नी ही नहीं है। इमाम अल्लामा हाकिम रिवायत করেছেন সহি সনদের সহিত। কি বললেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মাকামে ইব্রাহিমা এবং বাইতুল্লাহ শরীফের মধ্যবর্তী স্থানে পৌঁছে যায়, আর যদি সে ওখানে রোজাও রাখে আর নামাজও পড়ে, আর রোজার হালাতে নামাজ পড়তে পড়তে কাবা শরীফের সামনে ওই রকম পবিত্র জায়গায় যদি ও মারাও যায় এই রকম ভাবে যে আহলে বাইতের প্রতি ওর মধ্যে দুশমনী ছিল, দেখালেন না আল্লাহ ওকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বুঝতে পারেননি না? বুঝিয়ে দিই। ধরুন এই মেটিয়া বুরুজ থেকে কোনো এক ব্যক্তি হজ করতে গেছে কিংবা উমরা করতে গিয়ে কিছুদিন পর খবর আসলো যে ওই ব্যক্তি মক্কা শরীফে ইন্তেকাল করেছেন। কোথায়? হোটেলে ইন্তেকাল করেছেন হয়তো। কি বলবেন আপনারা ভাই? কি বলবেন? বলবেন যে কি কপাল, আরে হজ করতে গিয়ে মারা গেল, হ্যাঁ একদম মক্কা শরীফের মাটি পেয়ে গেল, বলে সিধা জান্নাত। আমরা চোখে মক্কার মাটি দেখলাম না, মক্কা মুকাররমার মাটি দেখলাম না, মক্কা মুকাররমাতে দাফন হয়ে গেল, বলে সিধা জান্নাত। বলবেন কিনা? আচ্ছা ধরুন আপনাদের এই মেটিয়া বুরুজের কোনো এক ব্যক্তি, এই ইতিহাস হয়েছে কিনা আমি জানি না, ধরুন কোনো ব্যক্তি নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে সালাম ফিরাবার আগেই স্ট্রোক করে গেল, জান কবজ হয়ে গেল, সালাম ফিরাবার আগে নামাজের হালাতে। কি বলবেন? আরে কি কপাল, আমার 90 বছর বয়স হলো, চোখে তো দেখিনি, বাপদাদার কাছেও শুনিনি যে নামাজ পড়তে পড়তে একেবারে মেরাজ হয়ে গেল। বলবেন কিনা ভাই? যে সিধা হয়েছে না? তো নামাজ পড়তে পড়তে ইন্তেকাল, কি হবে? খবর নিউজ চ্যানেলে চলে যাবে যে আসরের কি জোহরের কি কোন ওয়াক্তে নামাজ পড়তে পড়তে জান কবজ হয়ে গেছে। কি হলো? আল্লাহর সাথে দিদার হয়ে গেল, বলে সিধা জান্নাত। বলবেন কিনা? আচ্ছা কেউ রোজার হালাতে ইন্তেকাল করলো, নামাজ পড়তে পড়তে নয়, হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা যেভাবেই হোক, তাকে মুখে পানি দেওয়ারও সুযোগ হলো না। কি বলবেন? কি কপাল করে এসেছিল রে ভাই, সেহেরি করলো পৃথিবীতে, ইফতার করবে জান্নাতে গিয়ে। বলবেন কিনা? যে কোনো একভাবে যদি মারা যায়, বলে মক্কা শরীফের মাটি পেয়ে গেল, মারা গেছে হোটেলে হজ করতে গিয়ে। হজ করতে আরাম জানো আমার দাদুকে, আমার দাদু হজ করতে গিয়ে মারা গেছে, মক্কা শরীফে তার দাফন। একটা বিরাট ব্যাপার, একবারে একদম কি করে বলবে না? আল্লাহর রাসূল বলতেছেন শুধু মক্কা শরীফে মারা যায়নি, শুধু রোজা হালাতে নয়, শুধু নামাজ হালাত নয়, হজ করতে বা উমরা করতে গিয়ে নয়, বললেন পবিত্র ভূমি মক্কায়, আবার মক্কায় নয়, হোটেলে নয়, মক্কার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হারাম শরীফ, হারাম শরীফের চাতালে, আবার চাতালে নয়, হারাম শরীফের মধ্যে কতগুলো জায়গা উত্তম জায়গা আছে ইবাদত কবুল হওয়ার জায়গা, যেমন হাতিমে ইবাদত বেশি কবুল হয়, কাবা শরীফের চোকাটে ধরে দোয়া করলে দোয়া কবুল মকবুল হওয়ার জায়গা। মাথা নাচছেন হাজি সাহেব নাকি? এই যে বুঝতে তাই না? ঠিক বলছি কি ভাই? আচ্ছা মাকামে ইব্রাহিমা এবং কাবা শরীফের মাঝে নামাজ পড়লে বেশি দোয়া কবুল হয়, কাবা শরীফের দরজা এবং হাজরে আসওয়াদ তার মাঝে দোয়া বেশি কবুল হয়, মকবুল জায়গা বিশেষ বিশেষ আছে। তো হারাম শরীফেও যদি যে কোনো জায়গায় মারা যায় তওয়াফ করতে করতে, বিরাট ব্যাপার। তো বলছেন না যে কোনো জায়গাতেও নয়, বলে বাইতুল্লাহ শরীফ এবং মাকামে ইব্রাহিমার মাঝের জায়গা, একবারে ওই কাবা শরীফ থেকে 2 হাত কি 3 হাত সামনে,
2 হাত কি 3 হাত সামনে হারাম শরীফে কাবা দেখতেছে, জিয়ারত করছে এবং রোজা অবস্থায় আছে এবং নামাজে দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার, সামনে কাবা দেখছে হারাম শরীফের মধ্যে, এবং হারাম শরীফের মধ্যে উত্তম জায়গা যেখানে বেশি দোয়া কবুল হয়, বাইতুল্লাহ শরীফ এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থান, সামনে 1 হাত কি 2 হাত আগে কাবা, কাবাকে সামনে রেখে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছে, রোজার হালে আছে, রোজার অবস্থায় নামাজ পড়তে পড়তে কাবাকে সামনে রেখে কাবা শরীফ আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে করতে কাবার সামনে রোজা অবস্থায় নামাজের হালতেও যদি মারা যায়, আর রাসূল পাক বলছেন আমার আহলে বাইতের প্রতি যদি দুশমনী থাকে দাখালেন না, আল্লাহকে জাহান্নামে নিক্ষেপ করবে। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या फातिमा, लब्बैक या फातिमा, बावफा बावफा, बावफा बावफा,